আসসালামু আলাইকুম, আমি তৌফিক হাসান, সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমরা ব্রাউজারের বেসিক কিছু বিষয় জানব। আমরা অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং এসইও ব্রাউজার দিয়ে করে থাকি, তাই আমাদের ব্রাউজার সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। আমরা হয়তো সবাই টুকিটাকি ব্রাউজার সম্পর্কে জানি, তবে চেষ্টা করব আরও ভালোভাবে জানা। কোনো ওয়েবসাইট বা পেজ ব্রাউজ করার জন্যে অনেক ধরনের ব্রাউজার ইউজ করে থাকি। আমরা এখন গুগল সার্চ ইঞ্জিন ইউজ করে টপ বেস্ট ব্রাউজারগুলো দেখে নেব। এক্ষেত্রে আমি আমার কম্পিউটারে ইনস্টল ফায়ারফক্স ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। দেন গুগলে যাচ্ছি। দেন আমি টপ 10 ব্রাউজার লিখে সার্চ করলাম। সার্চ রেজাল্টে আমি প্রথমেই কিছু টপ 10 ব্রাউজারের নাম দেখতে পাচ্ছি, আমি একবার দেখে নিব। গুগল ক্রোম, অপেরা, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোর, টর্চ, ম্যাক্সথন, সিমানকি, অ্যাভান্ট ব্রাউজার। এগুলোই হলো টপ 10 ব্রাউজার যেগুলো সবসময় ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখব কিভাবে একটি ব্রাউজারকে কাস্টমাইজ করব। প্রত্যেকটি ব্রাউজারকে কাস্টমাইজ করার জন্য মেনু, অপশন, সেটিং, প্রিফারেন্স ইত্যাদি থাকে, যেগুলো থেকে খুব সহজে কাস্টমাইজ করা যায়। একটি কথা বলে নেওয়া ভালো, ম্যাক ইউজারদের ক্ষেত্রে প্রিফারেন্স অপশন থাকে, উইন্ডোজ এবং আদার কোনো ইউজারদের ক্ষেত্রে সেটিং বা অপশন থেকে থাকে। ফায়ারফক্সের প্রিফারেন্সে যাব, এক্ষেত্রে আমি ফায়ারফক্স থেকে প্রিফারেন্স অপশানে যেতে পারি, অথবা আমি স্ক্রিনের ডান দিকে মেনু অপশান থেকেও প্রিফারেন্সে যেতে পারি। প্রিফারেন্সে গেলে আমরা কতগুলো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, যেমন জেনারেল, সার্চ, কন্টেইন, অ্যাপ্লিকেশন, প্রাইভেসি, সিকিউরিটি, সাইনিক, অ্যাডভান্স। মেনলি অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং এসইওর ক্ষেত্রে যে বিষয়গুলো জানা দরকার আমরা সেগুলো ভালোভাবে জানার চেষ্টা করব। প্রথমে আসছে জেনারেল থেকে একটি ব্রাউজারের জেনারেল অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পারি, যেমন স্টার্ট আপ অলওয়েজ চেক ইফ ফায়ারফক্স ইজ ইওর ডিফল্ট ব্রাউজার। এখান থেকে আমরা ব্রাউজারটিকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করতে পারি, আবার ইচ্ছে করলে ডিফল্ট ব্রাউজার থেকে আমরা আনটিকের মাধ্যমে ডিফল্ট ব্রাউজার ক্যান্সেল করতে পারি। এক্ষেত্রে আমরা এখানে আমাদের হোম পেজে কোনো লিঙ্ক সেট আপ করে দিতে পারি। দেন ডাউনলোডের ক্ষেত্রে আমরা সেভ ফাইলের লোকেশন সিলেক্ট করে দিতে পারি। আদারওয়াইজ অলওয়েজ আস্ক মি হোয়ার টু সেভ ফাইলস ক্লিক করলে আমরা প্রত্যেকবার ডাউনলোডের ক্ষেত্রে আমাদের লোকেশন আমরা সিলেক্ট করে দিতে পারবো। দেন আসছে ট্যাবের ক্ষেত্রে আমরা ট্যাবের অ্যাক্টিভিটিগুলো এখান থেকে আমরা দেখে নেব। দেন আসছে সার্চ, ডিফল্ট সার্চ ইঞ্জিন। চুজ ইউর ডিফল্ট সার্চ ইঞ্জিন, ফায়ারফক্স ইউজ ইট ইন দ্য লোকেশন বার, সার্চ বার অ্যান্ড স্টার্ট পেজ। এখান থেকে আমরা আমাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিতে পারি। দেন ইচ্ছে করলে আমরা অ্যাড মোর সার্চ ইঞ্জিন থেকে আদার্স কোনো সার্চ ইঞ্জিন ওয়েবসাইট আমরা অ্যাড করে নিতে পারি। দেন আসছে কন্টেইন দেখলে আমরা কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, যেমন ডিআরএম কন্টেইন, নোটিফিকেশন। আমরা এখান থেকে নোটিফিকেশন কন্ট্রোল করতে পারি, ইচ্ছে করলে কোনো নোটিফিকেশন সাইট অ্যাড করব বা রিমুভ করে দিতে পারবো। দেন আসছে পপআপস থেকে আমরা ব্লক পপআপস উইন্ডো, অনেক ধরনের পপআপস উইন্ডো এসে থাকে, আমরা ইচ্ছে করলে এখান থেকে সেটা ব্লক করতে পারবো, ইচ্ছে করলে আরও কোনো সাইট এখান থেকে রিমুভ করতে পারবো। দেন ফন্ট এবং কালারের ক্ষেত্রে আমরা এখানে যে কোনো ফন্ট আমাদের ব্রাউজারের ফন্ট সিলেক্ট করতে পারবো। দেন আমরা ফন্টের কালার সাইজ এখানে সিলেক্ট করতে পারবো এবং পাশাপাশি আমরা ফন্টের কালারও চেঞ্জ করে নিতে পারবো। দেন চুজ ইউর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ ফর ডিসপ্লেইং পেজ। এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমরা যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। দেন আসছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্রাউজারের পাশাপাশি ইউজ করে থাকি বা ব্রাউজারের এক্সটেনশন হিসেবে ইউজ করে থাকি, সেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ বা কন্ট্রোল করে নিতে পারবো। দেন আসছে প্রাইভেসি। অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং এসইও ওয়ার্কিং ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট একটি সেটিং হলো প্রাইভেসি।
দেন প্রাইভেসি সেটিংয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ট্র্যাকিং, ইউজ ট্র্যাকিং প্রোটেকশন ইন প্রাইভেট উইন্ডো। আমরা যখন এসইও প্রোডাক্ট রেটিং করে থাকি সর্বদা প্রাইভেট উইন্ডো ইউজ করি এবং সেক্ষেত্রে আমাদের এখানে সর্বোচ্চ ট্র্যাকিং প্রোটেকশন দিয়ে থাকে। আমরা একটু ভালোভাবে দেখে নিই। দেন আমরা নিউ প্রাইভেট উইন্ডোতে গেলে দেখতে পারবো প্রাইভেট ব্রাউজিং উইথ ট্র্যাকিং প্রোটেকশন এবং শেষে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং প্রোটেকশন। আমাদের ট্র্যাকিং প্রোটেকশন দিয়ে থাকতেছে প্রাইভেসি থেকে। দেন পরবর্তী অপশন আমরা যদি দেখি হিস্টোরি। হিস্টোরি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আমরা অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং এসইও করে থাকি লগ ইন রেজিস্ট্রেশন করার সময় ক্যাপচার আসে। ক্যাপচার দেওয়ার কারণ হলো আমরা মানুষ না রোবট কাজ করছি তা যাচাই করে, কেননা রোবট ক্যাপচার অ্যাক্সেস করতে পারে না। আর আমরা খুব সহজেই ক্যাপচার আসা প্রবলেমটি ব্রাউজারের হিস্টোরি, কুকিজ, চেস ডিলিট করে সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে আমরা শেষে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ইউ মে ওয়ান্ট টু ক্লিয়ার ইউর রিসেন্ট হিস্টোরি অর রিমুভ ইন্ডিভিজুয়াল কুকিজ। এখান থেকে আমি ক্লিয়ার ইউর রিসেন্ট হিস্টোরিতে ক্লিক করব। দেন আমি একটা আমার স্ক্রিনে উইন্ডো দেখতে পাচ্ছি ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি নেমে। দেন সেখানে টাইম রেঞ্জ টু ক্লিয়ার একটি অপশান পাচ্ছে, যেখান থেকে আমি লাস্ট আওয়ার, লাস্ট 2 আওয়ার, লাস্ট 4 আওয়ার, টুডে, এভরিথিং বিভিন্ন প্রকার চয়েস পাচ্ছে এবং এখান থেকে আমি এভরিথিং ক্লিক করব। দেন আমি ডিটেলসে দেখছি ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড হিস্টোরি, ফ্রম অ্যান্ড সার্চ হিস্টোরি, কুকিজ, চেস, অ্যাক্টিভ লগইনস, অফলাইন ওয়েবসাইট ডাটা, সাইট প্রিফারেন্স। সেক্ষেত্রে চেস, অ্যাক্টিভ লগইনস, অফলাইন ওয়েবসাইট ডাটা এবং সাইট প্রিফারেন্স আনটিক আছে, এগুলোকে আমরা টিক করে নিব। দেন আমি যদি ক্লিয়ার নাওয়ে ক্লিক করি দেন আমার সকল প্রকার ডাটা, কুকিজ, চেস ডিলিট হয়ে যাবে এবং এইভাবে আমি আমার ক্যাপচার আসা প্রবলেমটিকে সমাধান করতে পারি। দেন আসছে সিকিউরিটি। সিকিউরিটিতে আমরা কিছু সাধারণ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, যেমন জেনারেল এবং লগ ইনস। এক্ষেত্রে আমাদের লগ ইনসের রিমেম্বার লগ ইন ফর সাইট এখানে যদি আমরা টিক করি তাহলে দেখা যাবে যে আমরা যে কোনো ওয়েব পেজে লগ ইন করি যেমন ফেসবুক, জিমেইল, সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। আমরা যদি এখানে আনটিক করি তাহলে সেক্ষেত্রে আমরা যখন কোনো ট্যাব বা কোনো পেজ ক্লোজ করে দেই সেখানে যদি আমাদের কোনো কিছু আইডি বা আইডেন্টিফাই লগ ইন করানো থাকে সেখান থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। দেন আসছে সাইন ইন। সাইন ইনের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ব্রাউজারের নিজস্ব বা ভার্চুয়াল সার্ভার থাকে, সেখানে তারা আমাদের হিস্টোরি বা আদার্স কোনো ডাটা আমরা সেখানে ব্যাকআপ করে রাখতে পারি। এক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট আর সাইন ইন করতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলব, আর সাইন ইনের ক্ষেত্রে আমরা যদি কোনো আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাইন ইন করব। দেন আসছে অ্যাডভান্স। অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা কোনো ব্রাউজারের আনুষঙ্গিক কিছু সেটিং পেয়ে থাকি, যেমন জেনারেল, ডাটা চয়েস, নেটওয়ার্ক, আপডেট, সার্টিফিকেটস ইত্যাদি। অ্যামাজন এসইও করার সময় আমাদের অনেক সময় প্রয়োজনীয় এক্সটেনশন ইনস্টল করতে হয়। এখন আমরা জানবো কিভাবে একটি ব্রাউজারের এক্সটেনশন ইনস্টল করতে হয়। এর জন্য আমাদের প্রথমে ওপেন মেনু থেকে অ্যাড অনসে ক্লিক করতে হবে। দেন সেখান থেকে আমাদের এক্সটেনশন অপশানে যেতে হবে। দেখা যাচ্ছে যে অলরেডি আমি দুটি এক্সটেনশন ইনস্টল করে রাখছি। নতুন একটি এক্সটেনশন ইনস্টল করার জন্য আমাকে আমার প্রয়োজনীয় এক্সটেনশনটি সার্চ করে নিতে হবে। সেক্ষেত্রে সার্চ অল অ্যাড অনসে থেকে আমি সার্চ করে নিব, যেমন স্ক্রিনশট। স্ক্রিনশট দিয়ে সার্চ দেওয়ার ফলে অনেক প্রকার স্ক্রিনশট দেওয়ার এক্সটেনশন সফটওয়্যার দেখা যাচ্ছে। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় বা আমার কাছে ভালো লাগে এমন একটি এক্সটেনশন আমি ইনস্টল করে নেব। সেক্ষেত্রে আমি এক্সটেনশনটির ডিটেলস জানতে গেলে মোর অপশানে ক্লিক করব এবং মোর অপশানে ক্লিক করলে আমি এর ডিটেলস জানতে পারবো। দেন এখান থেকেও আমি ইনস্টল করতে পারি অথবা ডিরেক্ট এখান থেকেও আমি ইনস্টল করে নিতে পারি। ইনস্টলে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে।
দেখা যাচ্ছে যে আমার ডাউনলোড হয়ে গেছে। দেন আমি 3টে অপশান দেখতে পাচ্ছি, প্রিফারেন্স, ডিসেবল, রিমুভ। প্রিফারেন্স থেকে আমি আমার এক্সটেনশনটিকে কাস্টমাইজ করে নিতে পারি, ডিসেবলের মাধ্যমে আমি আমার এক্সটেনশনটিকে ডিসেবল করে দিতে পারি, অথবা রিমুভের মাধ্যমে আমি এটাকে আনইনস্টল করে দিতে পারি। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। এভাবেই আমরা খুব সহজে আমাদের প্রয়োজনীয় এক্সটেনশনটিকে ইনস্টল করে নিতে পারি।